মোহনবাগান কি পারবে গ্রুপ স্টেজ টপকে রাউন্ড অফ 16-এ যেতে এবং এসিএল 2-তে একটি ভালো ফলাফল করতে? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মোহনবাগান তাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলোকে জিততে পারে এবং সেই থেকে রাউন্ড অফ 16-এ প্রবেশ করতে পারে। প্রথমে আমি বলি, মোহনবাগানকে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করার জন্য মিনিমাম কত পয়েন্ট কালেক্ট করতে হবে। আগের বারের পয়েন্টস টেবিলের রেকর্ড অনুযায়ী যা দেখা যাচ্ছে, মোহনবাগানকে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করার জন্য মিনিমাম 10 থেকে 11 পয়েন্ট কালেক্ট করতে হবে। অর্থাৎ মোহনবাগান যদি 3টে ম্যাচ জিততে পারে এবং বাদবাকি ম্যাচগুলোর মধ্যে একটি ড্র করতে পারে বা দুটি ড্র করতে পারে, তাহলে মোহনবাগান অনায়াসেই রাউন্ড অফ 16-এর জন্য বেস্ট 2 টিম হিসাবে কোয়ালিফাই করতে পারে। আমি এখানে বেস্ট 2 টিম বললাম কারণ আপনারা সবাই জানেন মোহনবাগানের গ্রুপে আছে 7SC, আর হয়তো 7SC সবকটা ম্যাচ জিততে চলেছে বা অন্তত 15 পয়েন্ট মতো কালেক্ট করতে চলেছে এই গ্রুপ থেকে। তো মোহনবাগানের প্রথম থেকে টার্গেট হওয়া উচিত ওই নাম্বার 2 এর স্পটটা, যেটার জন্য মেনলি লড়ছে মোহনবাগান এবং আল হুসেন এফসি। আগামী 16 সেপ্টেম্বর থেকে মোহনবাগান তাদের এসিএলের জার্নি শুরু করতে চলেছে আল আহাল এফসির সাথে ম্যাচের সাথে। আর এই ম্যাচটিই হতে চলেছে মোহনবাগানের এই এসিএল সিজনে সবথেকে ভাইটাল ম্যাচ, কারণ এই ম্যাচের রেজাল্ট থেকে আমরা বুঝতে পারবো মোহনবাগানের কাছে কি কোনো আশা পড়ে রইলো না, কোনো আশা, সব আশা শেষ হয়ে গেল। আমার এরামটা বলার কারণ হচ্ছে আল আহাল এফসি হচ্ছে তুর্কমেনিস্তানের একটি দল, এই গ্রুপের সবথেকে কমজোর প্রতিপক্ষ। টিমটার মার্কেট ভ্যালু মাত্র 3 কোটি টাকা এবং টিমটিতে তেমন কোনো বিদেশি তো নেই। তুর্কমেনিস্তানের জাতীয় দলের মাত্র 4খানা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। অর্থাৎ মোহনবাগানের এখন পাখির চোখ থাকা উচিত এই ম্যাচটা যত ভালোভাবে জেতা যায়। কারণ যত ভালোভাবে জেতা যায় বলছি কারণ শুধু জিতলেই হলো না এই ম্যাচটা। ধরুন মোহনবাগান কোনোভাবে 1 গোলে জিতলো, সেটা যথেষ্ট নয় এই ম্যাচ। অন্তত 3 গোলের জয় মোহনবাগানকে এই ম্যাচ থেকে লক্ষ্য করতেই হবে, কারণ মোহনবাগান যত বেশি গোল ডিফারেন্সে এই ম্যাচটি জিততে পারবে তত রাউন্ড অফ 16-এ যাওয়ার আশা বজায় থাকবে। এর পরবর্তী ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে সেপ্টেম্বরের 30 তারিখ সেফান এফসির সাথে, যেটা হচ্ছে চলেছে সব থেকে ভাইটাল ম্যাচ, কারণ এটি হতে চলেছে সেফান এফসির ঘরের মাঠে ইরানে। আগেরবার এই ইরানে না যাওয়ার জন্য মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, কিন্তু এবারে এমনটা নাও হতে পারে, কারণ একে তো সেফান এফসি প্রমিস করেছে যে প্রাইভেট জেট দেবে ও মোহনবাগান প্লেয়ারদের সমস্ত নিরাপত্তা সেফান এফসি নেবে। অপরদিকে এএফসিও একটা নতুন রুল বার করেছে, যদি কোনো দেশে যুদ্ধকালীন পরিস্থিতি হয় সেক্ষেত্রে সেই ম্যাচটি নিউট্রাল ভেন্যুতে করা হবে। এবার আসি এই ম্যাচটির কথা। এই ম্যাচটি হতে চলেছে মোহনবাগানের জন্য সবথেকে খারাপ ম্যাচ। এই ম্যাচটি থেকে যদি কোনোভাবে মোহনবাগান ড্র করে দিতে পারে তো সত্যি বলতে রাস্তায় এসে নাচাই ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ এই স্কোয়াডটির মার্কেট ভ্যালু 122 কোটি টাকা। ইরানের ন্যাশনাল টিমের প্রায় 8 থেকে 9খানা প্লেয়ার এই টিমটার মধ্যে আছে। তো আপনারাই ভেবে দেখুন কোথায় সাফান এসছে আর কোথায় মোহনবাগান। এছাড়াও আরেকটি প্রবলেম মোহনবাগানের এই ম্যাচে হতে পারে, মোহনবাগানের মেনলি অস্ট্রেলিয়ান প্লেয়াররাই বেশি, যেমন ডিমি পেত্রাতস, জেসন কামিংস, এবং অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী তারা তাদের প্লেয়ারদের ইরান জাতীয় দেশে পাঠাতে চায় না। তো হয়তো এই ম্যাচে আমরা অনেক বিদেশি না নিয়েও যেতে পারি, অর্থাৎ বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারই এই ম্যাচে খেলতে পারে। তো এই ম্যাচটি যদি ভাগ্যক্রমে যদি ড্র হয় তো কিছু বলা থাকবে না, আমি ওটা আশাও রাখছি না। জানি আমরা এই ম্যাচটা হারবো, যত কম গোলে হারা যায় আমাদের চেষ্টা করা উচিত যাতে অন্তত 1 গোলে হারা যায় বা ম্যাক্সিমাম 2 গোলে হারা যায়। এই জন্যই আমি বলছিলাম যাতে প্রথম ম্যাচটি মোহনবাগান 3 গোল বা তার বেশি গোলে যেতে, তাহলে এক্ষেত্রে গোল ডিফারেন্সটা মেক আপ হয়ে যাবে। ম্যাক্সিমাম 3 গোল খেলেও 0 রয়ে যাবে। এর পরবর্তী ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে অক্টোবরের 21 তারিখ আল হুসেন এফসির সাথে, যে ম্যাচটি হতে চলেছে আল হুসেনের ঘরের মাঠে, অবশ্যই জর্ডানে। মার্কেট ভ্যালুর দিকে দেখতে গেলে আল হুসেন এফসির মার্কেট ভ্যালু মোহনবাগানের থেকে যথেষ্ট কম, 46 কোটি টাকা, কাইন্ড অফ ইস্ট বেঙ্গলের মতো। কিন্তু আল হুসেন এফসিতে জর্ডানের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, আর জর্ডানের ন্যাশনাল টিমের প্লেয়ারদের আমরা তো দেখেইছি ইন্ডিয়া জর্ডানের ম্যাচে, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা মেনলি মার খেয়ে যায় তাদের ফিজিক্যালিটিতে। বড় বড় হাইটের প্লেয়ার, এরিয়ালে দক্ষ, এই জন্য এই ম্যাচে মোহনবাগানের প্রবলেম হতে পারে। তবে এই ম্যাচে মোহনবাগানকে কোনো না কোনো প্রকারে 1 পয়েন্ট ড্র করে আনতেই হবে, কারণ মোহনবাগানের আল হুসেন এফসির মধ্যে 2টো ম্যাচ যেটা হতে চলেছে সেই 2টো ম্যাচের গড়ই ডিসাইড করবে কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। সো এইভাবে মোহনবাগান এসিএল 2-এ তাদের প্রথম হাফের ম্যাচগুলো শেষ করবে ও সবকটা টিমের সাথে একটা করে ম্যাচ খেলে নেবে। এরপর আমরা বুঝতে পারবো টেবিলটা কীরকম জায়গায় দাঁড়িয়ে আছে ও মোহনবাগান পরবর্তী কীভাবে প্ল্যান করলে পরবর্তী রাউন্ডে যেতে পারে। এরপর মোহনবাগান আবার আল হুসেন এফসির সাথেই ম্যাচ খেলতে চলেছে নভেম্বরের 4 তারিখ, কিন্তু সেটা হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই আমাদের আশা এটাই রাখতে হবে মোহনবাগান ফ্যানের প্রেশারে বিশেষ করে এই আল হুসেন এফসিকে আমাদের যুবভারতী হারাক, কারণ আমরা জানি ইন্ডিয়ার সবথেকে ভালো ফ্যান আমরাই, আর আমাদের 12 ম্যান হয়তো সেই ম্যাচটা দেখাতে পারে যে আমাদের কতটা পাওয়ার। এই ম্যাচটা যদি মোহনবাগান কোনোভাবে জিততে পারে তো আপনারা গড়ে দেখুন মোহনবাগান গড়ে 4 পয়েন্ট পাবে, অন্যদিকে আল হুসেন পাবে মাত্র 1 পয়েন্ট। তো এইভাবে মোহনবাগানের কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়ে যাবে। তো ভগবানকে এটাই ডাকুন যে ওই ম্যাচটা যেতে যেতে মোহনবাগানের কাছে 7 পয়েন্ট যেন চলে আসে।
এর পরবর্তী ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে নভেম্বরে 25 তারিখ আবার সেই আল আহাল এফসির সাথে তুর্কিমিস্তানে, যদিও এখনও সেই ভেন্যুটা ঠিক হয়নি এবং এই ম্যাচটা যেহেতু বাইরে হতে চলেছে তাই আমরা আশা তো করবো যেন মোহনবাগান ম্যাচটা যেতে, তবে হয়তো এই ম্যাচে আমরা বেশি গোল আশা নাও করতে পারি। চেষ্টা করতে হবে যেন 1-0 বা 2-1 এইভাবে মোহনবাগান এই ম্যাচটি জেতে। এইভাবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আশা করতে হবে যেন মোহনবাগানের কাছে 10 পয়েন্ট থাকে, কারণ তারপরে ম্যাচটা হতে চলেছে ডিসেম্বরের 23 তারিখ আবার সেই সেফান এফসির সাথে, যেটা হতে চলেছে ঘরের মাঠে। এবং এই ম্যাচটাকে ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগান কোয়ালিফাই করবে না করবে না। ধরুন এই ম্যাচের আগে এমন অবস্থা হলো মোহনবাগানকে কোনোভাবে এই ম্যাচকে ড্র করতে হবে, তখন আমাদের ফ্যানের সাপোর্টে আর ওই যে বলা ইরান প্লেয়ারদের প্রবলেম এইসব কোনো কারণেও মোহনবাগান ড্র করলেও করতে পারে। তো এইভাবে মোহনবাগানের কাছে 10 থেকে 11 পয়েন্ট কালেক্ট হতে পারে এবং এইভাবে মোহনবাগান রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে হবে। তো আপনাদের কি মনে হয় মোহনবাগান কীভাবে এগোতে পারে ও রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে পারে? অবশ্যই কমেন্টে জানান। আমি অ্যাকচুয়ালি আশা করছি যেন মোহনবাগান যে কোনো প্রকারে আল হোসেনকে হারাক হোম গ্রাউন্ডে এবং যা হোক তাও করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে যাক, অন্তত কোয়ার্টার ফাইনাল অবধি এগোক। কারণ আজ অবধি মোহনবাগান 17 নম্বর এডিশন হয়ে গেল এই এশিয়া কাপটা চলছে সব কটা মিলিয়ে, এই ACL 2টা, কিন্তু তেমন কোনো সাফল্য আমাদের কিন্তু বিদেশের মাটিতে নেই। কিন্তু এবারই হয়তো সুযোগ, যেটা আগে হয়নি, সেটা এইবারে করার। আর ম্যানেজমেন্ট যেহেতু পাখির চোখ হিসেবে ACL 2কেই নিয়েছে, তো আশা তো করাই যাচ্ছে যে কিছু একটা ভালোই হতে চলেছে। আমি ভিডিওর সাথে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যেমন আপনারা ডার্বি ম্যাচে মাঠ ভরান, ফাইনালে মাঠ ভরান, সেরম এই মোহনবাগানের হোম গ্রাউন্ডের ম্যাচগুলো মাঠ ভরান, টিমকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টেই হয়তো অন্যান্য টিমকে আমরা হারাতে চলেছি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।